এখনো ঘুরে ফিরে বেড়ায়, এখনো তারা কথা বলে, রাজনীতি করে, অথচ গণতান্ত্রিক দল জামাত ইসলামীকে ওই সময় নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর ছামিউল হক ফারুকী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাই ৫ দাবি গণমানুষের মুক্তির দাবি। এই ৫ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ ৫ দফা দাবিতে আজ বুধবার জামালপুর পৌরসভার ফৌজদারি দাড়ি মোড় থেকে এসপি পর্যন্ত সড়ক জুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালি। আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ছামিউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, জামালপুর সদর শাখার আমির শরীফুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমির ইদ্রিস আলী, শহর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল কবির, ইসলামপুর উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর সহ অন্যান্যরা। তারা এখনো ঘুরে ফিরে বেড়ায়, এখনো তারা কথা বলে, রাজনীতি করে, অথচ গণতান্ত্রিক দল জামাত ইসলামীকে ওই সময় নিষিদ্ধ করা হয়েছিল, তাদের প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল, রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল, অথচ যারা স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর ১৪ দল এবং জাতীয় পার্টি, যারা এতদিন জনগণকে ভোগান্তির মধ্যে ফেলিয়েছে, যারা এতদিন ভোটাধিকার হরণের সহযোগিতার মধ্যে করেছে, যারা ফ্যাসিস্টের কার্যক্রমকে, অবৈধ কার্যক্রমকে যারা বৈধতা দিয়েছে, যারা আয়না ঘরের সহযোগিতা করেছে, যারা গোটা দেশ থেকে কারাগার বানানোর সহযোগিতা করেছে, যারা গুম খুনের সহযোগিতা করেছে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। সুতরাং আওয়ামী লীগের ফ্যাসিস্টের কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, অবিলম্বে তাদের দোষর জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনীতি কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে মানববন্ধন কর্মসূচি থেকে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনার এই দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো গণভোট অনুষ্ঠান করার বিষয়ে যেখানে ঐক্যমত হয়েছেন, এই গণভোটটি অবশ্যই অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথক তারিখে সেটিকে বাস্তবায়ন করতে হবে। ২৫৭টি রাষ্ট্রের মধ্যে ৯১টি রাষ্ট্রে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রচলিত আছে। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সরকার ব্যবস্থা প্রবর্তিত হলে এই দেশে ফ্যাসিবাদের পতন হবে, দুর্নীতি, অন্যায়, কালো টাকা এবং পেশি শক্তির পতন হবে। এই জন্য আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা জামাত ইসলামী বিশ্বাস করে ১৮ কোটি জনগণের দাবি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই দাবির আলোকে আমরা ৫ দফা কর্মসূচি নিয়ে আজকে এই মানববন্ধনে সমস্ত জনগণের সামনে এসেছি। সারা দেশব্যাপী মানববন্ধন চলছে। আমরা দাবি জানাচ্ছি যে দেশের উন্নয়ন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের প্রয়োজনে এই ৫ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করতেই হবে।